প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1, সেখানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সামেটিভের জন্য স্কুল নম্বর 5, এই 5 নম্বর স্কুলে যে এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্নগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ 1 নম্বর প্রশ্নের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 5 নম্বর স্কুলে, সেই প্রশ্নগুলো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলে প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। তো শুরু করা যাক। দেখো, এবং এর আগের যে স্কুলগুলো ছিল 4 অবধি, সেই স্কুলগুলোর প্রশ্ন উত্তর আমরা অলরেডি চ্যানেল আপলোড করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে। তো 5 নম্বর স্কুল দেখো কী বলা হয়েছে এখানে, দিনহাটা গার্লস হাই স্কুল, সেখানে 7টা এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে গ্রুপ এ এর মধ্যে। সেই এ এর মধ্যে যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্ন এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর তোমরা বই থেকে পেয়ে যাবে। তো এখানে তোমাদেরকে তাও একবার দেখিয়ে দেওয়া হচ্ছে, অনেকে তোমরা বই কেননি সেই কারণে এখানে একবার দেখিয়ে দেওয়া হচ্ছে। প্রথম প্রশ্ন বলা আছে যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 2, তার গ্রাম আণবিক গুরুত্ব হলো অপশান ডি 64 গ্রাম ইন্টু মোল ইনভার্স। দ্বিতীয় প্রশ্ন, সেলসিয়াস স্কেলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান 1.2 × 10⁻5 পার ডিগ্রি সেলসিয়াস হলে পরম স্কেলে এর মান কত হবে? পরম স্কেলে এর মান হবে 1.2 × 10⁻5 পার কেলভিন। পরের প্রশ্নে বলা আছে শর্ট সার্কিট হলে বর্তনীতে রোধের মান কত হয়? শর্ট সার্কিট হলে বর্তনীতে রোধের মান হয় 0। নেক্সট প্রশ্নে বলা আছে তড়িৎ প্রবাহের ফলে চুম্বক শলাকার বিক্ষেপের দিক যে নিয়ম দ্বারা নির্ণয় করা হয় তা হলো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। এবং এর পরের প্রশ্ন কী বলা আছে, কোনটি তড়িৎ বিশ্লেষণে ব্যবহারিক প্রয়োগ নয়? সেটা হবে তড়িৎ লেপন, অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে বলা আছে পদার্থ কোন গ্যাসটি শুষ্ক করতে পোড়াচুন ব্যবহার করা হয়? এটা হবে NH3, অপশান এ। নেক্সট প্রশ্নে বলা আছে ফেরাস সালফেট দ্রবণকে রাখা যাবে না কোন পাত্রে? সেটা হলো তামার পাত্রে, অপশান সি। তাহলে এমসিকিউ টাইপ প্রশ্ন যেগুলো ছিল 7টা, সেগুলো আমরা করে নিলাম, এখান থেকে দেখে নিলাম, বইতে উত্তর তোমরা পেয়ে যাবে এই প্রশ্নগুলো। নেক্সট গ্রুপ বি, সেখানে যে প্রশ্ন দেওয়া আছে দেখো, সেখানে গ্রুপ বি এর মধ্যে 9টা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, 9 নম্বর আবেদন করা হয়েছে। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দেওয়া, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, 12 গ্রাম গ্রাফাইটে কার্বন পরমাণুর সংখ্যা কত? 12 গ্রাম গ্রাফাইটে কার্বন পরমাণুর সংখ্যা কত? দেখো, আমরা জানি কি 1.9926 × 10⁻23 গ্রাম গ্রাম, সেটা হচ্ছে 1 অ্যাটম। তাহলে 1 গ্রাম কণে কত হবে? 1/1.9926 × 10⁻23 হবে। তাহলে সেখান থেকে 12 গ্রাম যদি আমরা বার করতে চাই, সেটা হবে কত? 1/1.9926 × 10⁻23 ইন্টু কত হবে? 12। তো সেটা যদি আমরা ক্যালকুলেট করার পরে আমাদের আসবে 6.022 × 10⁻23। তাহলে আমাদের উত্তর কথা হবে 6.022 × 10⁻23। অথবা যে প্রশ্ন ছিল, একটি দ্বি পরমাণুক গ্যাসের বাষ্প ঘনত্ব 14 হলে গ্যাসটির পারমাণবিক গুরুত্ব কত হবে? গ্যাসটির পারমাণবিক গুরুত্বও এখানে 14 হবে। নেক্সট প্রশ্ন বলা আছে যদি এ কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বি আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাহলে 3a - b সমান কত? সেটা হবে কত? 3a - b সমান হবে 0 হবে। কারণ দেখো, আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটা হচ্ছে আলফা = γ/3, এবং এই আলফাটাকে কি বলা হয়? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এবং গামাটাকে বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে সেক্ষেত্রে 3a - b সমান কত হবে বল? দেখো, এখান থেকে তাহলে আমরা কি আসবে? 3α = গামা আসবে। এবার আলফাটাকে কি বলেছে এরা? এ কে বলেছে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আলফাকে আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ধরা হয়, তাহলে আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এখানে বলা আছে এ, তাহলে এ বসালাম। আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা, এখানে কত বলা? বি, তাহলে গামার জায়গায় বি লিখবো। তাহলে 3a = b, তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি 3a - b = 0। তাহলে আমাদের কত আসবে উত্তর?
3a মাইনাস বি সমান সমান কত? 0। নেক্সট প্রশ্ন, প্রদত্ত, এইটা আমাদের মনে রাখতে হবে, এটা সূত্রটা মনে রাখতে হবে। প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। অভিকর্ষের বিপরীতেও তাপের পরিবহন ঘটতে পারে, এটা সত্য। নেক্সট প্রশ্ন, পাত্রের প্রসারণ বেশি হলে তরলের প্রকৃত প্রসারণ বাড়বে না কমবে? এটা হবে বাড়বে। নেক্সট প্রশ্ন, কোন রাশির একক mho ডট মিটার m⁻⁻1? পরিবাহিতাঙ্কের এসআই একক, পরিবাহিতাঙ্কের এসআই একক। নেক্সট প্রশ্ন অথবা দেওয়া ছিল, এসি ও ডিসি জেনারেটরের মধ্যে কোনটিতে কমিউটেটর থাকে? এটা হবে ডিসি জেনারেটরে কমিউটেটর থাকে, ডিসিতে। শূন্যস্থান পূরণ করো। জলবিদ্যুৎ উৎপাদনের শক্তির যে রূপান্তর ঘটে তা হলো ড্যাশ থেকে তড়িৎ শক্তি। এটা হলো গতিশক্তি থেকে তড়িৎ শক্তি, গতিশক্তি থেকে তড়িৎ শক্তি। নেক্সট প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ, সেখানে বলা হচ্ছে দেখো, দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন কঠিন পদার্থ, দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন কঠিন পদার্থ, সেটা হবে কি? অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে বিয়ের সাথে মিলবে। নেক্সট প্রশ্ন, বিশুদ্ধ অ্যালুমিনার গলনাঙ্ক কমানোর জন্য ব্যবহৃত হয়, এখানে হবে ক্রায়োলাইট ও ফ্লুয়েসপার। তাহলে অপশান ডির সাথে মিলবে। নেক্সট প্রশ্ন, একটি ছদ্ম তড়িৎ বিশ্লেষণ, সেটা হলো আমাদের তরলীভূত হাইড্রোজেন ক্লোরাইড। নেক্সট প্রশ্ন, দার্শনিকের উল, সেটা হবে জিঙ্ক অক্সাইড। এভাবে বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে নেবো। তাহলে দেখো, আমাদের এখানে 5 নম্বর স্কুলে গ্রুপ এ এবং বি এর যে প্রশ্নগুলো ছিল, প্রশ্ন 1-এর সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। যদি তোমাদের সাধারণত উপকারের সাথে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে যদি নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলে প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।